নমস্কার। আজকে বলবো লম্বা আঙ্গুল বা বেটে আঙ্গুল থাকলে সেই সমস্ত জাতক জাতিকার বৈশিষ্ট্য কেমন হবে। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের হাত কিন্তু নানা রকমের ধরন হয়ে থাকে, আবার তার ওপর আঙ্গুলও কার কার আঙ্গুল কিন্তু লম্বাকৃতি এবং কার কার একটু বেটে হয়ে থাকে। যাদের হাত লম্বা আকৃতি হয় সেই সব জাতক জাতিকা বৈশিষ্ট্য কেমন হবে তারা। লম্বা আঙ্গুলের লোকেরা সত্যি অদ্ভুত ধরনের, তারা সবসময় বিশদ কোনো কিছু সম্বন্ধে সবসময় জানতে চায়, যথেষ্ট গুরুত্ব দেয়, কোনো কিছু আগ্রহ সহকারে কিন্তু জানার চেষ্টা করে থাকেন। এরা কিছুটা সন্দেহ বাতিগ্রস্ত বটে। যাদের এরা বন্ধু বলে ভাবেন তাদের সকলকেই এরা প্রকৃত বন্ধু মনে করেন না। এদের সঙ্গে ব্যবহার বা মেলামেশার ক্ষেত্রে প্রচলিত বা নিয়মানি মেনেই চলতে হয়, কারণ খুঁটিনাটি সকল বিষয়ের ওপর এরা যথেষ্ট গুরুত্ব দেয়। পোশাক পরিচ্ছদের ব্যাপারেও এরা যথেষ্ট পরিপাটি। এদের স্মৃতিশক্তি বেশি, সব কিছুর ব্যাপারে এরা বিশদ। হিসাবপত্র সংক্রান্ত কাজ এদের পক্ষে দক্ষ হওয়াই স্বাভাবিক। এরা ধীরে কাজ করলেও বেশ সতর্ক হয়ে কাজকর্ম করে। যদিও আঙ্গুলের অগ্রভাগটি চতুষ্কোণ হয়, তবে হিসাব পরীক্ষক হিসাবে লম্বা আঙ্গুলের লোকেরা অবশ্যই বিশেষ দক্ষ বিবেচিত হতে পারেন। কিন্তু লম্বা আঙ্গুলের লোকেরা চটপট কোনো কাজ করেন না, ধীরে ধীরে কাজ করেন। যদি আঙ্গুলগুলো মসৃণ হয় তবে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে এরা তেমন দেরি করবেন না। কিন্তু আঙ্গুল যদি নটি হয় তবে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে এরা অবশ্যই খুব দেরি করে ফেলবেন, কারণ এক্ষেত্রে কাজকর্ম ও চিন্তা স্রোতগতির সঙ্গে মনোভাব দিয়েই কিন্তু এরা বিবেচনার মাধ্যমে কাজ করে থাকেন। এরা শীঘ্র গতিতে কাজকর্ম করে জীবনে কৃতী হতে পারেন না বটে, তবে সতর্কভাবে ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে এরা কাজ করেন। কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই কৃতিত্ব অর্জন করতে পারেন। এরা সাহসী হন, কিছুটা কাপুরুষও, স্বার্থপর এবং ধীরতার জন্য অনেক সময় অপরের কাছে এরা অসহনীয় বিবেচিত হয়ে থাকে। বন্ধু হিসাবে এরা আদর্শ নন, কারণ সন্দেহ বাতিগ্রস্ত। হাতের অন্যান্য সম্বন্ধে পরীক্ষা করেই কিন্তু সমস্ত বিচার করা প্রয়োজন। যাদের বেটে আঙ্গুল বৈশিষ্ট্য লোকেরা কেমন হবে কি করবেন। এবার বলবো বেটে আঙ্গুলের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য এবং কি করবেন এরা। লম্বা আঙ্গুলের বৈশিষ্ট্য ঠিক বিপরীত। এরা কোনো কিছু সম্বন্ধে বিশদ হতে চান না, চট করেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কোনো ব্যাপারে খুঁটিনাটির ওপর গুরুত্ব আরোপ না করে। বেটে আঙ্গুলের লোকেরা চট করে সমস্ত কিছু জেনে নিতে চান। বেটে আঙ্গুলের লোকেরা খুব তাড়াতাড়ি চিন্তা করতে পারেন এবং চট করে কোনো সম্বন্ধে উপনীত হতে পারে। চিন্তার ক্ষেত্রে এরা কখনোই ধীর সম্পন্ন না, এরা কাজকর্ম খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারেন। এরা নানা রকমের জ্ঞানের অধিকারী, খুব তাড়াতাড়ি কোনো কিছু সম্বন্ধে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এদের মনও খুব তাড়াতাড়ি কাজ করে। আপনি এদের সঙ্গে কথা বলতে বলতে এদের দেখবেন কর্ম পরিকল্পনা ঠিক করে ফেলেছেন, অথবা আপনার সম্বন্ধে সঠিক ধারণায় উপনীত হতে সমর্থ হয়েছে। এরা তাড়াতাড়ি সারবস্তুটিকে গ্রহণ করতেই পছন্দ করেন, অর্থাৎ কোনো পরিকল্পনা এদের কাছে তুলে ধরতে হলে প্রথমেই চট করে সারবস্তু মূল কথাটা এরা উল্লেখ করে। বড় ধরনের কাজ করেও ছোট আঙ্গুলের লোকেরা তৃপ্তি পান না, তারা আরও বড় বড় কাজ করতে চান। তারা এমন সব বড় ধরনের কাজ করতে চান যে কাজ চারিদিকে একটা হইচই পড়ে যায়। লম্বা আঙ্গুলের লোকেরা ধীর চিন্তা করেন, অর্থ সঞ্চয়ী, সতর্ক, কৃপণ, খুঁটিনাটি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বেটে আঙ্গুলের লোকেরা স্বভাবতই ঠিক বিপরীত। বেটে আঙ্গুলের লোকেরা যেমন আবেগযুক্ত তেমনি বেগযুক্ত। এর সঙ্গে আঙ্গুলের অগ্রভাগটি তীক্ষ্ণ হলে আবেগ, বেগ এবং কাব্যিক ভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে। জাতক অবাস্তববাদী হবে। মোচাকৃত অগ্রভাগ হওয়ায় এক্ষেত্রে বিপজ্জনক। অগ্রভাগ সমূহ চতুষ্কোণ হলে এরা এদের ভাবধারা তথা কর্মোদ্যমকে বাস্তবায়নের পথে কাজে লাগাতে সমর্থন হবে। এবং যদি আঙ্গুলের অগ্রভাগটি ভোঁতা সূচির সদৃশ হয় তবে বেটে আঙ্গুল জনিত বৈশিষ্ট্যের সঙ্গে মৌলিকতা এবং সক্রিয়তার শুভ সমন্বয় ঘটবে। বেটে আঙ্গুল যাদের, তাদের আঙ্গুলের অগ্রভাগ চতুষ্কোণ হওয়ায় সর্বাপেক্ষা শুভ। তাছাড়া বেটে আঙ্গুলের লোকের আঙ্গুলগুলো যদি নটি হয় তবে বেটে আঙ্গুলের জনিত বৈশিষ্ট্য হ্রাস পায়, কিন্তু শুভ সমন্বয় ঘটে এবং বেটে আঙ্গুলের লোকেরা বৃদ্ধাঙ্গুলি বড় হওয়া আবশ্যক, অর্থাৎ বড় হওয়া শুভ। বেটে আঙ্গুলের লোকেদের সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হলে হাতের অন্যান্য সামগ্রিক পরীক্ষা করে নেওয়াই ভালো। আজকের জন্য এইটুখানি। নমস্কার।